নমস্কার, ম্যাথেবেলের পক্ষ থেকে আমরা ভেক্টর অ্যানালাইসিসের আজকে বেস্ট অফ বেস্ট সাজেশন দিচ্ছি। সেই সাজেশনটা করলে তোমাদের 100% কমন থাকবে। এমন কিছু কিছু ম্যাথ আলোচনা করব, এমন কিছু কিছু ম্যাথ দিয়েছি, সেই ম্যাথগুলোর পরিপ্রেক্ষিতে যে আলোচনার বিষয় সেগুলোর প্রয়োজন ক্ষেত্রে আমরা প্রত্যেকটা আবার একটু থিওরেম ডিসকাশন করে ম্যাথগুলো করব। শুরু করি, সবাই ফুল কনসেন্ট্রেশন দাও। দেখো, প্রথম একটা ম্যাথ দেওয়া আছে, আমার স্টুডেন্টগুলো সবাই লিখে নিয়েছে। যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো তারা কোশ্চেনকে আমি শর্ট করে দিয়ে দিচ্ছি, এত শর্ট লিখছি কিন্তু আমি ব্যাখ্যা করছি। আমারটা ভালো করে যদি শুনতে পাও তাহলে তোমাদের অসুবিধা নেই। বলছে ফাইন্ড ল্যামডা, আমি অত ল্যাঙ্গুয়েজ লিখছি না। আর কি লিখেছে, 2 ল্যামডা 3। আর কি লিখেছে, -1 to 1। আর কি লিখেছে, 4 7 মিউ। বোঝাই যাচ্ছে এটা ভেক্টর ফর্মে আছে, কারণ ভেক্টর করাচ্ছি। ম্যাথটাতে এইরকম ব্যাপার দেওয়া আছে, তার মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আর আমাকে ল্যামডার মিউয়ের মান বের করতে হবে। এবার কতগুলো থিওরেম দরকার। আমরা যদি জেনারেল ডিটারমিন্যান্টে করি তাহলে কিন্তু হবে না, দুটো মান বের করা যায় না। ডিটারমিন্যান্টে একটা মানই বের করা খুব সুবিধা। আচ্ছা, এদের একটা বৈশিষ্ট্য থাকতে হবে, সে বৈশিষ্ট্য হচ্ছে কোলিনিয়ার। বোঝা গেছে? এই কোলিনিয়ারের ব্যাপারটা কি আছে সেটা আমি আগে বুঝাই। যার নাম কোলিনিয়ার তারই নাম কোপ্ল্যানার, তারই নাম লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আমরা খুব ধীরে ধীরে আলোচনা করব, কোনো হুড়পাড় নেই, কেউ কাউকে ডিস্টার্ব করবে না, ফুল কনসেন্ট্রেশন দাও। এতগুলো কন্ডিশন, একটাই ফর্মুলা। কোলিনিয়ারও যা ফর্মুলা হবে, কোপ্ল্যানারেরও তাই ফর্মুলা হবে, লিনিয়ারলি ডিপেন্ডেন্টেরও একটা ফর্মুলা হবে। এই ফর্মুলাকে আমরা লিখতে পারি ডিটারমিন্যান্ট ইকুয়াল টু 0, সবার জানা আছে। এবার আমি এর থিওরেমটা আরেকটু ডিটেলস দিচ্ছি, তাহলে তোমাদের কোথাও আটকাবে না। মনে করো A1 A2 A3 এগুলো হচ্ছে কি ভেক্টর, বোঝাই যাচ্ছে। আর M1 M2 M3 এরা হচ্ছে স্কেলার। তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্টের ফর্মুলা হবে A1 M1। আমি যদি M1কে আগে দেই কোনো অসুবিধা নেই, ইকুয়াল এটা প্লাস M2 A2 প্লাস M3 A3 প্লাস ডট 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 প্লাস আমি n সংখ্যক ধরতে পারি। বোঝা গেছে? এর সামটা হবে 0। আর কি বলেছে এখানে, M1 M2 M3 ডট 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 Mn ইজ নট ইকুয়াল টু 0। এটাই হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্টের মেন ফর্ম, অর্থাৎ এর মধ্যে কোনো 0 হবে না। বোঝা গেল সবার? তাহলে কোপ্ল্যানার যা, কোলিনিয়ার তাই, লিনিয়ার ডিপেন্ডেন্ট তাই। এখানে 3টা ভেক্টর, কেন আমি n ভেক্টর পর্যন্ত ধরতে পারি। ধরে কি ধরতে পারি, M1 M2 M3 ডট ডট Mn হচ্ছে স্কেলার। তাহলে টোটাল সাম আর মাল্টিপ্লিকেশন করলে কি হবে, 0। কিন্তু এখানে M1 M2 M3 Mn এগুলোর মান কখনো 0 হবে না।
বোঝা গেল সবার? টুকে নাও। ম্যাথটাকে আমি ক্যাপ ফর্মে রাখবো। তাহলে a 2i lambda j 3k b minus I 2j 1k c 4i 7j mu k ক্যাপ 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 ক্যাপ। দেখো এবার বলা হচ্ছে এই তিনটার মধ্যে এই তিনটাই কোলিনিয়ারের ফর্ম। কি ফর্ম? কোলিনিয়ারের ফর্ম, মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের লিনিয়ারলি ডিপেন্ডেন্টের ফর্ম। তাহলে এইখানে আমি করতে পারি এ বি, তার মানে এটা মাইনাস এটা মাইনাস 3i, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা হলো, এটা কিন্তু 2 BC, এটা মাইনাস এটা, 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 এটা মাইনাস এটা। কমপ্লিট পজিশন ভেক্টর বের হয়ে গেল। এবার যেহেতু কোলিনিয়ার বলেছে, যেহেতু কোলিনিয়ার বলেছে মাইনাস 3/5 2 মাইনাস ল্যামডা বাই 5 মাইনাস 2 বাই মিউ মাইনাস 1, অর্থাৎ এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা। বোঝা গেল সবার? বন্ধ হোক তাড়াতাড়ি। এই ম্যাথটাতে দেখো ডিরেক্ট ডিটারমিন্যান্ট ফর্ম না করলেই সুবিধা, অর্থাৎ এটা কোলিনিয়ারের একটা পার্ট ধরে করলাম। এবার দেখো বলেছে যে A B C are non-zero vector। আর কি বলছে? A plus 2B is কোলিনিয়ার। আর কি বলেছে? উইথ সি, সি এর সঙ্গে এটা কোলিনিয়ার। আর কি বলেছে? বি প্লাস 3c ইজ কোলিনিয়ার উইথ কে, উইথ এ। আমাকে ফাইন্ড দি ভ্যালু, কি বলেছে? এ প্লাস 2b প্লাস 6c এটার মড। এর মধ্যে আরও ভাষা থাকতে পারে সাজিয়ে গুছিয়ে লেখার জন্য, আমি অত ভাষা ইউজ করলাম না। প্রথমে বলছে এ কমা বি কমা সি আর নন জিরো ভেক্টর। A plus 2b is collinear with C, B plus 3c, B plus 3c is collinear with A। তাহলে এগুলোতে প্রত্যেকটাই ভেক্টর চিহ্ন দিয়ে দেয়। আর আমাকে কি বোর্ড করতে বলছে? বলছে A 2b 6c এর মান। তোমরা কি পেরেছো? হয়নি। তাহলে এইখানে আমরা আবার একটা থিওরেম দেখব।
থিওরেমটা কি সবাই দেখো, A1 A2 ডট 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 AN, এগুলাকে কি ধরলাম? ভেক্টর। বোঝা গেছে? আর কি? M1 M2 ডট ডট MN, এগুলা কি? স্কেলার। বোঝা গেছে? আর কি? এটার ক্ষেত্রে M1 A1 M2 A2 ডট 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 MN AN ইকুয়াল টু 0। এখানে কি? M1 M2 ডট 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 MN ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এই যে ফুল কন্ডিশন, এই ফুল কন্ডিশনটা আমাকে কি ফলো করাবে? তিনটি জিনিস ফলো করাবে। কটা জিনিস? তিনটা। নন কোপ্ল্যানার, নন কোল লিনিয়ার আর ইনডিপেন্ডেন্ট। অর্থাৎ এই তিনটা জিনিস ফলো করাবে আমাকে এই কন্ডিশন। ইন্ডিপেন্ডেন্ট হবে, নন কোপ্ল্যানার হবে, নন কোলিনিয়ার হবে, তখন এই থিওরেমটা হবে। বোঝা গেল সবার? টোকা হোক তাড়াতাড়ি। কোলিনিয়ার, কোপ্ল্যানার, ডিপেন্ডেন্ট, এটা ডিটারমিনেন্ট 0। আর নন কোলিনিয়ার, নন কোপ্ল্যানার আর ইন্ডিপেন্ডেন্ট, এইটাতে ইজ নট ইকুয়াল টু 0, ডিটারমিনেন্টটা ইজ নট ইকুয়াল টু 0। শেষে এই টার্মটা দেখো। দুটো এখনই মনে মনে ভালো করে চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলো, আমি ততক্ষণ অঙ্কটা কষতে থাকি। ল্যামডা মিউকে বের করতে গেলে আমি ডিটারমিনেন্ট অ্যাপ্লাই করলে হবে না, তাই তিনটার মধ্যে দুটো করে ফেলতে হবে। এ বি সি ছিল, আমি এ বি বের করলাম, বিসি বের করলাম, তারপর আয়েরটা কম্পেয়ার, তারপর জেডটা কম্পেয়ার কেটা। এটাও একটা মেথড। ওইটা ডিটারমিনেন্টটা করলে হবে না। বোঝা গেছে? তাহলে ডিটারমিনেন্টটা করলে হবে না। বোঝা গেছে? তাহলে ডিটারমিনেন্টটা করলে হবে না, তাহলে আমাকে অন্য একটা সাবস্টিটিউট মেথড আনতে হবে। সাবস্টিটিউট মেথডটা কি? এ বি সি ছিল, আগে এ বি বের করলাম, তারপর বিসি বের করলাম, তারপর এই এ বি বিসি এর মধ্যে আয়েরটা কম্পেয়ার হয়েছে, তারপর জেডটা কম্পেয়ার, তারপর ইকুয়াল দিয়ে কেটটা কম্পেয়ার। কি মুখস্থ? তাহলে এটা দেখো, বলছে এটা কিন্তু কোলিনিয়ার। কার সঙ্গে? এটার সঙ্গে এটা। তারপরেরটা বলছে এটার সঙ্গে এটা কোলিনিয়ার। কোলিনিয়ারের মধ্যে একটা স্কেলার থাকে, একটা স্কেলার থাকে। তাহলে এইখানে কি করব? এ প্লাস 2b ল্যামডা দিয়ে দেই সি। এই ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে স্কেলার। বোঝা গেছে? আবার কি এটার সাথে এটা কোলিনিয়ার। বি প্লাস 3c ইকুয়াল মিউ দেই, মিউ এ। এখানে কে? মিউ স্কেলার। বোঝা গেছে? এগুলোর সব ভেক্টর চিহ্ন দিয়ে দিই। বোঝা গেল? তাড়াতাড়ি টুকে নাও। এবার আমি কি করব? দেখো এটা আছে, এটা আছে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। ফুল কনসেন্ট্রেশন দেবে, নাহলে ধরতে পারবে না। ইলিমিনেটিং, ইলিমিনেটিং কাকে ইলিমিনেট করে দেবো? বি উই গেট। ভালো করে লক্ষ্য রাখো, খুব কনসেন্ট্রেশন, পরে টুকবে। এটাকে যদি 2b দিয়ে গুণ করি, ইলিমিনেট করতে গেলে বিয়োগ করতে হবে, 2b কাটা। তাহলে এটা হবে এ,
আর এটা 3c করলে 3 দুগুণে 6c, বিয়োগ করব মানে 6c। কি বোঝা গেল? এটার পরে এটাকে 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে কাটা যাবে, এটা 3 দুগুণে 6c, মাইনাস আছে, তাহলে মাইনাস 6c। এইদিকে ল্যামডা সি, এদিকে 2 মিউ এ মাইনাস 2 মিউ এ, তাহলে ভেক্টর 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 ভেক্টর। বোঝা গেল? একবারে 3-4টা লাইন স্কিপ করে দিলাম। তার মানে বি উঠিয়ে দেওয়া হলো, এর সঙ্গে সি এর সম্পর্ক বের করা হচ্ছে। এবার দেখো আমি ওপর দিয়ে মুছে দেই। দেখো এই যে জায়গাটা, এই জায়গাটায় আনলাম এই স্টার। দেখো আমি এ করলাম, এ যদি কমন নেই, দেখো এ 1 প্লাস 2 মিউ হচ্ছে, প্লাস আমি যদি সি কমন নেই, আমি যদি সি কমন নেই তাহলে কি হবে? দেখো এই যে 6c আছে ল্যামডা সি, তাইলে কি করব? -6 মাইনাস ল্যামডা। কি বুঝতে কি সবাই পারছো? এটাকে এইখানে নিয়ে আসছি, এই জিনিসটাকে এইখানে নিয়ে আসছি, বুঝতে পারছো? তাহলে এ কমন নিলে 1 প্লাস 2 মিউ এ। আর এই যে ল্যামডা সি, ল্যামডা সিটা এদিকে আসলে মাইনাস হবে না? এখানে তো 6c ছিল, ল্যামডা সি আসবে, তাহলে -6 মাইনাস ল্যামডা হবে। এটা কি লিখবো? সি ভেক্টর, এটার মান 0 আসলো, ফর্মুলা থিওরেম। এটা m1, এটা বোঝা গেছে? তাহলে 1 প্লাস 2 মিউ ইকুয়াল টু 0। কি বলছে প্রথমে অঙ্কটা দেখো, এ বি সি নন কোলিনিয়ার, এর মধ্যে দুটো নন কোলিনিয়ার, তাহলে মিউ ইকুয়াল -1/2। হ্যাঁ, মিউ ইকুয়াল এই 1টা ওদিকে নিলাম, -1 2 দিয়ে ভাগ করলাম, আর -6 মাই ল্যামডা ইকুয়াল টু 0, তাহলে মাইনাস ল্যামডা ইকুয়াল টু 6, ল্যামডা ইকুয়াল টু -6 মাইনাস ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু 6। ঠিক আছে, এখানে -6 করে দিলাম। বোঝা গেল? এবার আমি মুছি। দেখো এই প্রথমটার ক্ষেত্রে বিচার করি ল্যামডা, হয়েছে? তাহলে প্রথমটার ক্ষেত্রে বিচার করি ল্যামডা, তাহলে এ প্লাস 2b মাইনাস 6c, সবাই দেখছো? তাহলে এ প্লাস 2b প্লাস 6c ইকুয়াল 0। এটার যদি মড করি তাও 6c ইকুয়াল টু 0। আর একটা কী ছিল বলো তো তাড়াতাড়ি, সেকেন্ড অর্ডারটা ইকুয়েশন? হ্যাঁ, b প্লাস 3c মিউ এ। দেখো b প্লাস 3c, মিউ এর মান আসছে -1/2a, হচ্ছে 2 দিয়ে সবগুলোকে গুণ করলাম, 2b 6c মাইনাসে মাইনাসে এদিকে প্লাস 2b 6c ইকুয়াল 0, তাহলে এটার মড দিলে 0। দেখো দুই দিক থেকে আমি প্রমাণ করলাম। কি বলেছে? a প্লাস 2b প্লাস 6c ইকুয়াল টু 0। কমপ্লিট। তাড়াতাড়ি টুকে নাও, বন্ধ কর। দেখো এবার আরেকটা ম্যাপ দিচ্ছি, এ বি নন কোলিনিয়ার, ফাইন্ড এক্স, এক্স এর মান বের করতে হবে
বলছে সি ইকুয়াল এক্স মাইনাস 2a প্লাস বি and d equal 2x plus 1a minus b ভেক্টর 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 এ দুটোই কোলিনিয়ার। কেবলই করালাম, আমি তিনটার পার্ট দেখালাম এ বি সি। এই তিনটার পার্টকে আমি একবার এবি ফর্ম নিলাম, একবার বিসি পজিশন ভেক্টর নিলাম, নিয়ে আয়ের সাথে আয়ের কম্পেয়ার, জে এর সাথে জে এর কম্পেয়ার, জেড এর সাথে জেড এর কম্পেয়ার, এই কি বলে জে এর সাথে জে এর কম্পেয়ার। দেখো এখানে বলে দিছে কোলিনিয়ার, তাহলে দুটো ফর্ম পাওয়া গেছে। তাহলে সরাসরি আমি কম্পেয়ার করলেই হয়ে যাবে, আয়ের সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। দেখো এক্স, তাহলে এখানে একটু লিখে নিই লজিকটা, সিন্স কোলিনিয়ার, এখান থেকে ম্যাথটা শুরু, অ্যান্সার। তাহলে কোলিনিয়ার হলে কি হবে, এক্স মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 1 মাইনাস 1। তাহলে 2x প্লাস 1 মাইনাস এক্স প্লাস 2, একটা এক্স দুটা এক্স মানে তিনটা এক্স ইকুয়াল 1 হবে। তার মানে কি এক্স মান 1/3। ব্যাস, কোর্স কমপ্লিট। তাড়াতাড়ি বন্ধ হোক। দেওয়া আছে এ আই জে 2k, আর কি বি দেওয়া আছে আই 2j মাইনাস 4k, আরও কি চেয়েছে ইউনিট ভেক্টর। তাহলে একবার রেজাল্টেন্ট চেয়েছে আই মাইনাস জে 2k, আই প্লাস 2j মাইনাস 4k, আবার ইউনিট ভেক্টর চেয়েছে। তাহলে কি করব, সূত্র রেডি, এ প্লাস বি, আই আই 2i, 2j থেকে একটা জে মানে একটা জে, 4 থেকে 2 গেলে কি হবে -2, এটা কি হবে কে, ক্যাপ 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 ভেক্টর ভেক্টর। এবার ইউনিট ভেক্টর অফ এ প্লাস বি, তাহলে 2i জে 2k ক্যাপ 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 রুট ওভার 2 স্কোয়ার 1 স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার। দেখো 2 দুগুণে 4, 4 4 8 আর 1 9, 9 বর্গমূল 1 3, 2i জে মাইনাস 2k, এটা হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টর, এটা হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টর, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। ক্লিয়ার সবাই? তাড়াতাড়ি বন্ধ করে। সেটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল। ট্রাইঅ্যাঙ্গেল থিওরি বা ট্রাইঅ্যাঙ্গেল মেথড কি সেটা আগে আলোচনা করি। ট্রাইঅ্যাঙ্গেল মেথড অফ ভেক্টর। একটা ট্রাইঅ্যাঙ্গেলে কি থাকে, ভার্টিক্যাল পয়েন্ট দিলাম এ বি সি, খুব মন দিয়ে দেখো, তাহলে তোমার আর কষ্ট হবে না, এগুলা মুখস্থ করার দরকার নেই, এমনি এমনি হয়ে যাবে, খুব মন দিয়ে যদি দেখো। মনে রাখতে হবে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল ভেক্টরের মেন মেথড। আবার বলতে পারি আমি এ বি বি সি সি এ ভেক্টর ভেক্টর ভেক্টর, এর মানও 0 হতে হবে। অর্থাৎ একটা ট্রাইঅ্যাঙ্গেল তখনই কভার করবে যখন এর মান, বি এর মান, সি এর মান সাম করলে 0 হবে, অথবা এ বি বি সি সি এর সাম করলে তার মান আসবে 0, তবে আমি বুঝতে পারবো এটা ট্রাইঅ্যাঙ্গেল কভার করে, না হলে ট্রাইঅ্যাঙ্গেল তৈরি হতে পারবে না। বোঝা গেল?
তাহলে অঙ্কটা দিয়ে দিচ্ছি। এই টাইপের অঙ্ক কি হতে পারে? i প্লাস জে প্লাস কে, i প্লাস 2j মাইনাস প্লাস 3k, 2i প্লাস 3j প্লাস 4k, ক্যাপ ক্যাপ ক্যাপ। তাহলে i j কে, i 2j 3k, 2i 3j 4k, ক্যাপ 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 ক্যাপ। কোশ্চেনটা থাকবে 3 ভেক্টরস, from triangle or not, or not। বোঝা গেল? দেখো অ্যান্সারটা কি হবে। তাহলে এটা এ এর পার্ট ধরলাম, এটা বি এর পার্ট ধরলাম, এটা সি এর পার্ট ধরলাম, হয়েছে? তাহলে এ প্লাস বি প্লাস সি, ভেক্টর ভেক্টর ভেক্টর। তাহলে সাম করলে একটাই, দুইটাই, দুইটাই, চারটাই। যে একটা, দুইটা, তিনটা, তিনটা, ছয়টা। কে 3 আর 1 4, 4 4 8, ক্যাপ 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 ইজ নট ইকুয়াল টু 0। আসছে কি 0? তাহলে দিস ইজ নট ট্রায়াঙ্গেল। বন্ধ কর। 2√3 যেহেতু লেন্থ তাই এখানে ইউনিট, একক লিখতে হবে। তো সেটা সেন্টিমিটার হতে পারে, ডেসিমি হতে পারে। কমপ্লিট আমাদের। তাহলে এটা বন্ধ হোক। দেখো আমি পড়ছি, এ ইউনিট ভেক্টর অফ মডিউলাস 2 ইজ equally inclined to x and y axis at an angle π/3। অর্থাৎ x এর সঙ্গেও π/3 করে, অর্থাৎ y এর সঙ্গেও π/3 করে, অর্থাৎ ইকুয়াল অ্যাঙ্গেল। আর কি? ফাইন্ড দি লেন্থ অফ প্রজেকশন অফ দি ভেক্টর অন দি জেড অ্যাক্সিস। অর্থাৎ জেড অ্যাক্সিসের উপরে কত কোণ করবে, এটাই আমাদের মূল বিষয়। কোশ্চেনটা বোঝো। π/3 করে এক্স অ্যাক্সিসের সঙ্গে, π/3 করে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে, জেডের উপরে কত কোণ করবে সেটার আবার লেন্থ চেয়েছে। কত কোণ করবে সেটা তো আগে বের করব, সেটার আবার লেন্থ চেয়েছে। তাহলে কি? দেখো উই নো, আমরা জানি, কি জানি? অ্যাক্সিস তিনটার সঙ্গে তিনটা অ্যাঙ্গেলে থাকে। এক্স অ্যাক্সিসের সঙ্গে যা থাকে সেটা কস স্কোয়ার আলফা, ওয়াইয়ের সঙ্গে যেটা থাকে কস স্কোয়ার বিটা, জেডের সঙ্গে যেটা থাকে কস স্কোয়ার আমা ইকুয়াল টু 1। ফর্মুলাটা আমাদের এর আগের যে লেকচার 1, লেকচার 2 প্রত্যেকটাতেই ছাড়া আছে, অনেকবার আলোচনা করা হয়েছে। তাহলে কস π/3 হোল স্কোয়ার, কস π/3 হোল স্কোয়ার, কস স্কোয়ার গামা 1। কস π/3 মান হাফ, তাহলে 1-এর হাফ, 1/2 মানে 1-এর 2, তার মানে 1-এর 4, এটা 1-এর 4, এটা কস স্কোয়ার গামা মানে 1। এখানেই শেষ করে দিচ্ছি, কস স্কোয়ার গামা মানে 1/2, তাই হবে না? হ্যাঁ, এবার আমাকে বলেছে, কি বলেছে? তাহলে কস স্কোয়ার গামা মানে কস গামা এইদিকে চলে আসলে প্লাস মাইনাস 1/√2 বের হয়ে গেল আমাদের। এবার বলছে আমাকে যে আমি তো একটা কোণের মান বের করলাম, এবার আমাকে বলছে লেন্থ অফ প্রজেকশন। তাহলে বুঝবো? আচ্ছা, মুছে দিলাম। এবার বলছে লেন্থ অফ প্রজেকশন অফ জেড অ্যাক্সিস।
ফলে আমি কি লিখব, লেন্থ ফর জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিসের রেসপেক্টে আমি কি করব, হয়েছে? তাহলে লেন্থ অফ জেড অ্যাক্সিসের পরে হ্যাঁ জন্যে কি করব, দেখো কস আলফা আই আমি এ দিয়ে দিলাম, কস বিটা জে, কস গামা কে। তাহলে এটা কত আছে, হাফ আই হাফ জে প্লাস মাইনাস 1/√2 সবগুলোর ক্যাপিটাল দিয়ে দাও, হয়েছে? তাহলে লেন্থ, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 2 আছে, দেখো মডিউলাস 2, তাহলে 2 দিয়ে গুণ করে এটা আই হবে, তাহলে এটা আরেকটা লাইন করব, তাহলে দেখো আই, এটা হবে জে, এটা হবে প্লাস মাইনাস √2 দেখো বুঝলে কিনা সবাই, 2 দিয়ে গুণ করলে 2 2 কাটা, 2 দিয়ে গুণ করলে 2 2 কাটা, 2 যদি এখানে থাকে তাহলে √2, বোঝা গেছে? তাহলে লেন্থ অফ জেড অ্যাক্সিস কত, √2, তার আগে প্লাস মাইনাস। কেমন লাগলো ম্যাথটা সবার? তাহলে লেন্থ ধরলাম, লেন্থ কোনটা, জেড অ্যাক্সিসের সঙ্গে, এটা তো এক্স অ্যাক্সিসের সাপেক্ষে, এটা ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে, এটা জেড অ্যাক্সিসের সাপেক্ষে, কত আছে, √2 প্লাস মাইনাস √2। দেখো আরেকটা ম্যাথ দিচ্ছি, ম্যাথটা যেটা লিখলাম সেটা হচ্ছে প্রজেকশন অফ ভেক্টর এ অন এক্স ওয়াই জেড অ্যাক্সিস 2 1 2 ফাইন্ড দি অ্যাঙ্গেল অফ হুইচ ভেক্টর এ ইজ ইনক্লাইন্ড টু দি জেড অ্যাক্সিস, অর্থাৎ জেড অ্যাক্সিসের সাপেক্ষে আমি অ্যাঙ্গেলটা বের করব। তাহলে অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কস আলফা, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে কস বিটা, আর জেড অ্যাক্সিস সাপেক্ষে কস গামা। তাহলে আমি আগে লিখে নেই লেট এ ভেক্টর, তাহলে এক্স মানে আছে 2i, জে 2k, হয়ে গেল। তাহলে অ্যাঙ্গেল অফ জেড অ্যাক্সিস, তাহলে কি করব, জেড অ্যাক্সিসের সাপেক্ষে কস গামা মানে 2 √2 1² 2 দেখো 8 একে 9 3, তাহলে এখানে যদি নতুন করে লেখা যায় গামা ইকুয়াল টু কস ইনভার্স 2 এর নিচে 3। খুব ভালো করে দেখো, আমি কিন্তু বারবার বলছি সাজেশন কমপ্লিট হচ্ছে, এর উপরে আর কোনো সাজেশন নেই, এর মধ্যে সব ধরনের আলোচনা করা হচ্ছে, তোমরা কিন্তু মন দিয়ে দেখো। আছে প্লাস বি মড, আর একটা আছে এ মাইনাস বি মড, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। আমাকে এটা না চাইতে পারে রিলেশন বিটুইন এ অ্যান্ড বি, অর্থাৎ অ্যাঙ্গেল চাইতে পারে, রিলেশনও চাইতে পারে, বোঝা গেছে? তাহলে শুরু করা যাক। দেখো যখনই মড থাকবে, অর্থাৎ আমরা হোল স্কোয়ার করার ক্ষেত্রে সঙ্গে সঙ্গে মড আনতে পারি। মনে করো এ ডট এ, এগুলো আলোচনা করা হয়েছে, এ স্কোয়ার আবার মড এ স্কোয়ার
সবই ঠিক, আমার যখন যেমন তখন সেভাবে আমাকে নিতে হবে। হ্যাঁ, আমরা প্রয়োজন বিশেষে এগুলো ইউজ করব। তাহলে দেখো, আমি এইটাকে যদি আমি এইভাবে লিখি a প্লাস বি, a মাইনাস বি, তাহলে আমি স্কোয়ারিং বোথ সাইডস উই গেট হয়েছে। তাহলে কি হবে? মড এ স্কোয়ার মড বি স্কোয়ার টু এ বি, অর্থাৎ এই স্কোয়ারে মড দেবো, এখানে মড দেবো না, এটা কিন্তু মনে রাখতে হবে সবাইকে। এই জায়গাটা সবার ভুল হচ্ছে, বোঝা গেছে? এইখানে মড দিব, এখানে দেব না, কিন্তু বোঝা গেছে? এটা যেন মনে থাকে, এটা কিন্তু সবার ভুল হচ্ছে। সব ভেক্টর 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 ভেক্টর। দেখো ভালো করে লক্ষ্য করো, উঠে যায়, ভালো করে লক্ষ্য করো, উঠে যায়। 2ab এদিকে আনলে 4ab ইকুয়াল 0, তাহলে a ডট বি ইকুয়াল 0, তার মানে a পারপেন্ডিকুলার বি। কি হ্যাঁ কি না? তাহলে আমি লজিক লিখে দেবো ভাষা দিয়ে, সাংকেতিকও লিখতে পারি, লজিকও লিখতে পারি। হ্যাঁ, তাহলে দুটার মধ্যে রিলেশন হলো, ঠিক। এবার আমরা অ্যাঙ্গেল করতে পারি, বুঝবো? দেখো অ্যাঙ্গেল করতে গেলে কি হবে, দেখ অ্যাঙ্গেল করতে গেলে a ডট বি মানে মড এ মড বি কস থেটা ইকুয়াল 0, তাই কি না? তাহলে এইগুলা দিয়ে 0কে ভাগ করলে 0 হয়। কস থেটা ইকুয়াল 0, কস থেটা কস পাই বাই 2, তার মানে এটা থেটা ইকুয়াল পাই বাই 2। ঠিক আছে, এটা তো আগের পার্ট, এই জন্য এখানে দাগ দিয়ে দিলাম, না হলে মিশে যাবে। কমপ্লিট, মুছবো। এবার আমি একটা ম্যাথ দিচ্ছি, ম্যাথটার দিকে তাকাও। 10 মার্কস, 10 মার্কস। এটার মধ্যে আমরা চালু করেছিস বিশেষ এক সলিউশন আলোচনা করব, যেই সলিউশনটা সারা জীবনের, উঁচু ক্লাসে সারা জীবনের এই সলিউশনটা বিভিন্ন জায়গায় লাগবে। আমি আজকে বলে দিলাম, তোরা ডেট দিয়ে লিখে রাখ, বিভিন্ন জায়গায় লাগবে। দেখ সুপ্রদেব, এইদিকে বিভিন্ন জায়গায় এই সলিউশনটা লাগবে। আমি যদি হোল স্কোয়ার করে দিতে পারি দুই সাইডে, তাহলে মড এ স্কোয়ার মড বি স্কোয়ার টু এ বি, এটাকে কিন্তু মড দেব না। কি দেব না? আচ্ছা, মড এ স্কোয়ার মড বি স্কোয়ার টু এ বি, ঠিক আছে। আসলে 4ab, আসলে 0, ab আসলে 0, তাহলে ab-র বদলে মড এ মড বি cos থেটা 0, তার মানে cos থেটা 0। তাহলে এই দিকের যে মানটা আসবে সেই মানটা সবসময় 0-র থেকে কম আসতে হবে। এই দিকের যে মানটা আসবে সাংখ্যমান, সেটা 1, 2, 1/√2, 1/2, √3/2 যা আসুক না কেন, সেটা যেন 0-র থেকে কম অর্থাৎ নেগেটিভ আসে। সেটা 0-র থেকে কম যেন সাংখ্যমানটা নেগেটিভ আসে, বোঝা গেছে? তাহলে নেগেটিভ আসলে কি করতে হবে? এতটুকু কি টোকা হয়েছে? তাহলে ওপরেরটা মুছে দেই, আমি এইটুকু রাখলাম।
দেখো cos 90-এর থেকে বেশি 180-র থেকে কম যদি আনি, 90-এর থেকে বেশি হচ্ছে, অর্থাৎ আমি যদি এইটা আনি হচ্ছে, আমি যদি এইটা আনি কসটা নেগেটিভ হয়ে যাবে না? তার মানে কি 90-এর থেকে বেশি আর 270 থেকে কম করি, কারণ কসের ঘরে যাচ্ছে না, যাচ্ছে কি? কসের ঘরে যাচ্ছে না, তাহলে দেখা যাচ্ছে এটা নেগেটিভ হবে। আমরা প্রমাণ করে দিই। কস ধরলাম 180 ডিগ্রি, তাহলে কস করতে পারি 180 মাইনাস হচ্ছে, তাহলে কস 60 হবে। যদি আমি কোয়াড্র্যান্ট দেই তাহলে এই ঘরে আসবে, তাহলে মাইনাস হবে, মাইনাস হাফ হলো 120। আমি যদি ধরি cos 180, তাহলে cos 90 প্লাস 90 ধরি, করা যায়। cos 90 ডিগ্রি প্লাস থেটা মানে সাইন থেটা, এখানে আসবে মাইনাস, তার মানে -1 হয়েছে। আমি যদি ধরি cos 150, তাহলে cos 180 মাইনাস 30, তার মানে cos 30, তার মানে মাইনাস, তার মানে -√3/2। তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এই জায়গাটা সেটা কথা বলতে চাচ্ছে যে সাংখ্যমানটা আসবে সেটা যেন 0-র থেকে কম হয়। 0-র থেকে কম মানে কিন্তু মাইনাস আসতে হবে, কি? 0-র থেকে কম মানে মাইনাস আসতে পারে। তাহলে এতগুলোতে মাইনাস আসলো, তাই তো? এবার আমি একটু 180 হয়েছে, আমি ধরি cos 180 প্লাস 30 ধরি, তার মানে cos 270, এই কি বলে 180 30 মানে 210 করা যায়। খুব ভালো করে এইটা কনসেপ্টটা মানে চরম কনসেপ্ট, কনসেপ্টটা মাথায় নিলে আর তোমার কোনো বুঝতে অসুবিধা হবে না। সামান্য সোজা অঙ্ক, কিন্তু 2 লাইনের অঙ্ক, কনসেপ্টটা বড়। দেখো এটা কি হবে, cos 30 হবে। এটা কোন কোয়াড্র্যান্ট? এটাতে তো আসলো, এটাতেও আসলো না, তাহলে এখানে মাইনাস হবে না, তাহলে কি হবে? cos 30 √3/2 মাইনাস আসছে। আচ্ছা, আমি ধরি যদি 270, তাহলে কি হবে? cos 180 প্লাস 90 হচ্ছে, তার মানে কি cos হচ্ছে 90 ধরি, কি হয়েছে? আমি যদি এটা না করে 3 ধরি, 3 × 90 প্লাস 0 ধরি, তাহলে cos কি হবে? sin 0, sin 0 মান তো 0, তাহলে 270 ধরা যাবে না কি? ঠিক আছে, তাহলে 270 না ধরে আমি যদি ধরি 250 ধরি, আগে কত ধরলাম? 210, তার সাথে আরো 30 যোগ করি, কত হবে? 240। তাহলে 240 হলে কত হবে? 2 ×
90 প্লাস 60, তাহলে cos 60 হবে। এটা কোন কোয়াড্র্যান্ট? এটা হবে এই কোয়াড্র্যান্টে কসটা নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ। এটা হাফ হবে, তাই না? সব ক্ষেত্রে মাইনাস চলে আসছে, তাই না? তাহলে কি হবে? 90 থেকে বেশি, 270 থেকে কম, তাই হচ্ছে না? দেখো 240 ভালো করে চেক করো। বন্ধ কর রে। আমি যদি ধরি 3 নং 27 মাইনাস 30 হবে, ঠিক আছে? এটা কি হবে? সাইন হবে, 30 হবে। আর যেহেতু কস তো আমার চলে আসছে এই ঘরে, তাই এটা মাইনাস, তার মানে হাফ। কারো কোনো ডাউট আছে? তাহলে 90 থেকে বেশি, 270 থেকে যদি কম হয়ে যায়, তাহলে আমরা কি পাবো? নেগেটিভ মান পাবো। তাহলে থিটার মান কি কি হতে পারে? 90 থেকে বেশি, 270 থেকে কম হলে আমরা অবশ্যই নেগেটিভ মান পাবো। এই কথাটাই এখানে লিখতে হবে। কথাটা বোঝা গেল সবার? 90 থেকে বেশি, 270 থেকে কম হলে আমি কি পাবো? নেগেটিভ মান পাবো। ঠিক আছে সবার? অঙ্ক খুবই ছোট, কনসেপ্ট আসল। সবাই এটা করে ছেড়ে দেবে, কিন্তু কনসেপ্ট তো ওইটাই আসল কনসেপ্ট। বন্ধ কর। আর আমি একটা ম্যাথ দেবো, একদম ছোট ম্যাথ, মুখে মুখে হয়ে যাবে, কিন্তু নম্বর দেবো আমি হাই লেভেলের, 10 মার্কস। দেখা যাক কে নিতে পারে। ফাইন্ড দি ভ্যালু of I J K कैप 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 राधे राधे I K J দেখা যাক কি হয়। সবাই এদিকে। এই রকম প্ল্যাটফর্ম থাকলে আমি কি করব, আর এই রকম প্ল্যাটফর্ম থাকলে কি হবে? আমি দুটোকে ক্লাসিফিকেশন করছি। দেখো আই জে কে, সবাই এইদিকে, আই জে কে, এটাকে আমি করতে পারি আই মানে 1 0 0 0 1 0, বোঝা গেছে? 0 0 1। দেখো আমি এটা যখন ধরবো তখন এটা, আমি এটা যখন ধরবো তখন এটা, আর যখন এটা ধরবো তখন পাবো এটা, অর্থাৎ এটা যখন ধরবো তখন পাবো এটা। অর্থাৎ 1 0 0 0 1 0 0 0 1, এই সবগুলো যদি আমি ধরি তাহলে দেখো এটার ক্ষেত্রে 0 হবে, এটার ক্ষেত্রে 0 হবে। আমি বাদ দিয়ে ক্যান্সেল আউট করে আমি খালি এটাই ধরব। তাহলে এটা হলো 1 আর 1 1 1, তার মানে এটা হবে 1। বোঝা গেছে? এবার এটা যদি করি কি হবে? মাইনাস 1 মাইনাস আই জে কে একটা, তাহলে এইটাই তো এখানে আসলো। তাহলে একবার আয়ের প্ল্যাটফর্ম হচ্ছে জের প্ল্যাটফর্ম, আর এটা 1 এর প্ল্যাটফর্ম, এটার আগে মাইনাস। তাহলে এইটা যখন ধরবো আমার এইটা বিচার, তাহলে -1 × 1 মানে -1। তাহলে একটা এটার প্ল্যাটফর্ম 1, ওটার -1। খুব সোজা ম্যাথ, বন্ধ হোক। এবার আমি নর্মাল ইউনিট ভেক্টর চালু করছি। সবাই কনসেন্ট্রেশন ফুল।
নর্মাল ইউনিট ভেক্টর, নর্মাল ইউনিট ভেক্টর। নর্মাল মানে লম্ব, ইউনিট মানে একক ভেক্টর। লম্ব একক ভেক্টর, একটা হচ্ছে একক ভেক্টর, একটা হচ্ছে লম্ব একক ভেক্টর। মনে পড়ছে সবার? এটা হচ্ছে লম্ব একক ভেক্টর। সূত্র মনে আছে কারো? এ ক্রস বি মোট এ ক্রস বি, এ ক্রস বি বাই মড এ ক্রস বি। মনে আছে সবার? তাহলে এর উপরে একটা দিয়েছে ম্যাথ, এ 4i 3j প্লাস কে ক্যাপ 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 ভেক্টর, বি 2i মাইনাস জে প্লাস 2k ক্যাপ 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 ভেক্টর। তাহলে আমরা আগে এ ক্রস বিটা বের করি। ডিটারমিন্যান্ট আই জে এ ক্রস বি, তাহলে ইকুয়াল রুট ওভার 7 হোল স্কোয়ার মাইনাস 10 মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস মাইনাস 10 হোল স্কোয়ার, তাহলে রুট ওভার 49 36 100। তাহলে 6 9 15 5 8 হলো 1, 4 3 7 আর 1 8 1। তার আগে আমি প্লাস মাইনাস দিতে পারি। তাড়াতাড়ি টুকে নাও, বন্ধ কর। তাহলে নর্মাল ইউনিট ভেক্টর ইকুয়াল এ ক্রস বি, এ তাহলে হবে এটা প্লাস মাইনাস রুট ওভার 185 মাইনাস 6j মাইনাস 10k ক্যাপ ক্যাপ। তাহলে এটাকে এরকমভাবে লিখতে পারি 7i 6j মাইনাস 10k কভার হয়েছে। আমি কিছু অ্যাডভান্স লেভেল, কিছু জেই ম্যান, কিছু বোর্ড এক্সামের লক্ষ্য করে কয়েকটা ম্যাথ দিচ্ছি। ভেরি 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 ইম্পর্টেন্ট, এতটাই ইম্পর্টেন্ট যে ভাবা যায় না। শুরু করছি আমি, আগে টুকে নাও। এর সঙ্গে একটা ভেক্টর আছে সি, এ ভেক্টরের ক্রাইটেরিয়া দেওয়া আছে, বি ভেক্টরের ক্রাইটেরিয়া দেওয়া আছে, সি ভেক্টরের ক্রাইটেরিয়া দেওয়া নেই, যে আই যে কীরকম প্ল্যাটফর্মে আছে সেটা দেওয়া নেই। আর কি দিয়েছে? এ ক্রস সি প্লাস বি ইকুয়াল 0। আর কি দিয়েছে? এ ডট সি ইকুয়াল 4। আমাকে বের করতে বলছে মড সি স্কোয়ার, এটা বের করতে বলছে। আমি 10 মিনিট টাইম দিচ্ছি, যে পারবে করো। 1 তারই হোল স্কোয়ার মাইনাস প্লাস 1 তারই হোল স্কোয়ার, তার মানে √3 হোল স্কোয়ার হবে 3। ঠিক আছে, সি থাকলো 4 হোল স্কোয়ার 16। এখানে মড সি স্কোয়ার, এটা 3 আছে, 3 হোল স্কোয়ার, তাহলে এখানে 16 মাইনাস 16 9 মানে 19 হয়েছে। তাহলে মড সি স্কোয়ার ইকুয়াল 19-এর নিচে 3। দেখো এবার আমি
কোলিনিয়ারের একটা বিশেষ মেথড দেখাচ্ছি। কোলিনিয়ার দেখো, এ আছে এ আই প্লাস জে প্লাস কে, আর আছে বি, বি আছে, আমি এগুলোকে বি, এখানে কি আছে এ প্লাস বি জে, আই প্লাস বি জে প্লাস কে, সি আছে আই প্লাস জে প্লাস সি কে, ক্যাপ 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 ক্যাপ, এইটাকে ক্যাপিটাল দিলাম, এইটাকে ক্যাপিটাল দিলাম, এইটাকে ক্যাপিটাল দিলাম। বলছে কোলিনিয়ার, কোলিনিয়ার হয়েছে, প্রুফ প্রমাণ করতে বলছে। কি বলছে? 1/1 মাইনাস এ প্লাস 1/1 মাইনাস এ প্লাস 1/1 মাইনাস সি ইকুয়াল 1। করো, যে পারবে ঝটাপট করো, বন্ধ কর। ডিটারমিনেন্ট 0, এই বলেছি না? কোলিনিয়ার, কোপ্ল্যানার, লিনিয়ার ডিপেন্ডেন্ট মানে ডিটারমিনেন্ট 0। আর নন কোলিনিয়ার, নন কোপ্ল্যানার, লিনিয়ারলি ইনডিপেন্ডেন্ট, এটা ইজ নট ইকুয়াল টু 0। কি বোঝানো হচ্ছে আজকে? প্রথম থেকে এগুলোর ভিত্তিতে অঙ্কগুলো চলছে। তাহলে এটাও কোলিনিয়ার, তার মানে ডিটারমিনেন্ট এ 1 1 1 বি 1 1 1 সি। আমি এরকম একটা অঙ্ক করলাম না, এক্স ওয়াই জেড ধরে, এক্স অক্ষের 1 0 0, ওয়াই অক্ষের 0 1 0, জেড অক্ষের 0 0 1, এরকমই। তাহলে এটার মান 0। দেখো এটার ডিটারমিনেন্টটা খুব সোজা। দেখো আগে আমি এটাকে ছোট করে নেব। দেখো এখানে দেখো 1 মাইনাস এ আছে, তাহলে এটার থেকে এটা বিয়োগ, এটার থেকে এটা বিয়োগ। তাহলে প্রথমটাকে স্টে করে দেয় এ 1 1, তাহলে 1 মাইনাস এ, বি মাইনাস 1 0, তাহলে 1 মাইনাস এ 0, সি মাইনাস 1। বুঝলে কি না? দেখো সবাই ইকুয়াল 0। আমি এটার থেকে এটা বিয়োগ, এটার থেকে এটা বিয়োগ, এটার থেকে এটা বিয়োগ। বারবার বলছি এটার থেকে এটা বিয়োগ। পুরো বুঝছিস? এটা বুঝছিস? হ্যাঁ, কমপ্লিট। বুঝবো? সবাই ফুল কনসেন্ট্রেশন দাও অঙ্কটাতে, এক জায়গায় এসে অঙ্কটা আটকে যাবে না হলে। দেখো আমি যদি এ প্ল্যাটফর্ম ধরি, তাহলে এটা এটা গুণ বি মাইনাস 1 সি মাইনাস 1। আমি যে এটা ধরি মাইনাস 1 মাইনাস এ, দেখো এটা এটা গুণ করলে 0 হবে, সি মাইনাস 1। আমি যদি এটা ধরি, এটা 0 হবে, এটা মাইনাস 1 মাইনাস এ বি মাইনাস 1, আবার মাইনাস প্লাস আলোচনা, এই গল্প করিস না। আমি যখন এটা ধরেছি তখন এটা এটা গুণ, দেখতে পাচ্ছ? এটা এটা 0 বাদ। যখন এটা ধরেছি 1 মাইনাস এ, থাকে হচ্ছে এইটা, থাকে হচ্ছে এইটা, তাহলে সি মাইনাস 1। যখন 1 মাইনাস এ ধরেছি তখন এটার সাথে এটা গুণ করলে 0, এটার সাথে এইটা গুণ করলে বি মাইনাস 1, এখানে হবে প্লাস, কারণ এটা এটা গুণ করলে মাইনাসের প্ল্যাটফর্ম, ইকুয়াল টু 0। দেখো এবার আমার 1 মাইনাস এ দরকার, 1 মাইনাস বি দরকার, 1 মাইনাস সি দরকার। কী কী বললাম? 1 মাইনাস এ, 1 মাইনাস বি, 1 মাইনাস সি। এখান থেকে যদি মাইনাস কমন নিই, একটা মাইনাস, এখান থেকে একটা কমন নিলে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এ 1 মাইনাস বি 1 মাইনাস সি। ঠিক? আচ্ছা, এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হবে, 1 মাইনাস এটা সাজানো আছে, এইটাকে ভাবলাম 1 মাইনাস সি। এটাকে দেখো 1 মাইনাস এটা সাজানো আছে, বোঝা গেছে? বি মাইনাস 1, তাহলে বি মাইনাস 1 যেটা আছে সেটাকে আমি টেকনিক্যালি করি 1 মাইনাস বি,
দেখো এখানে মাইনাস বি, 1 মাইনাস সি দিয়ে সবগুলো গুণ, 1 মাইনাস এ, 1 মাইনাস বি, 1 মাইনাস সি দিয়ে সবগুলোকে যদি গুণ করি, গুণের থেকে যদি আমি ভাগ করি আরো সহজে হবে। দেখো 1 মাইনাস এ, 1 মাইনাস বি, 1 মাইনাস সি দিয়ে যদি ভাগ করি তাহলে এ এখানে হবে 1 মাইনাস এ, আর বাকিগুলো কাটা যাবে। এখানে হবে 1 বাই 1 মাইনাস বি, বাকিগুলো কাটা যাবে। এখানে 1 বাই 1 মাইনাস সি। এবার দেখো এইটাকে এই ফর্মে রাখা যায়, 1 বাই 1 মাইনাস এ মাইনাস 1, এটাকে ভাঙলে দেখো এটা হবে, দেখো এটাতে ভাঙলে মাইনাস 1 প্লাস এ, মাইনাস 1 প্লাস 1 কাটা গেল। এবার প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি ইকুয়াল টু 0, 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি, এই যে মাইনাস 1 দেখতে পাচ্ছ সবাই, এই মাইনাস 1 এর প্লাস 1, কমপ্লিট প্রুফ। আছে 2i জে মাইনাস 2k, বি এর মান i প্লাস জে মড সি মাইনাস এ 3, আর কি এ ক্রস বি ক্রস সি ইকুয়াল 3, আর কি অ্যাঙ্গেল বিটুইন সি এ ক্রস বি ইজ 30, আর এ ডট সি। দেখো কেউ পারবে নাকি, নাহলে ফটাফট করবো। একটু এটা আছে সাইন হবে, আচ্ছা মাইনাস না দিয়ে লিখে দেই সাইন 30 ডিগ্রি, তাই হয় না? দেখ এ ক্রস বি এর সূত্র, এ ক্রস বি এর সূত্র মড এ মড বি সাইন থেটা, এটা এরকম ছিল না? তাহলে যখন মড দেব হচ্ছে তখন মড এ মড বি সাইন থেটা, হ্যাঁ কি না বল? আগের দিনই বোঝানো হয়েছে, এই জন্য বারবার বলছি তোরা সূত্রগুলো ভালো করে মুখস্থ কর, তাহলে এই ম্যাথগুলো তোদের কেউ আটকাতে পারবে না। ইকুয়াল 3 হয়েছে। এখন দেখা যাক সাইন 30 মান 1/2, এই 2 দিয়ে গুণ করলে এটা 6 হবে, আর কি থাকবে মড সি, মড সি এর কোনো মান নাই, এ ক্রস বি এর মান, তাহলে মড সি থাকলো, আর এটা হলো হাফ, এটা করলে হবে 6, আর কি এটা টোকা হয়েছিল তো সবার? দেখ এ ক্রস বি এর মানটা বের করে দেই, এ ক্রস বি এর মানটা কি আছে? এ ক্রস বি এর মান আছে আই জে কে 2 1 মাইনাস 2 1 জে 1, এটার মান 0, হ্যাঁ কি না? সবাই ভালো করে আগে দেখ, এ ক্রস বি মানে এর মানটা বসালাম, বি এর মানটা বসালাম, কে এর মান এখানে নাই, দেখ আছে কি? অঙ্কটা ভালো করে লক্ষ্য কর, আছে কি? নেই, ঠিক আছে তো? ঠিক ঢুকেছিস? আচ্ছা কে, তাহলে এ ক্রস বি এর মান কত আছে? আই, এটা এটা গুণ করলে 0, মাইনাস মাইনাসে প্লাস 2i হয়েছে, একটা মাইনাস আসবে এই জের প্ল্যাটফর্ম, তাহলে এইটা এটা গুণ করলে 0, এটা এটা মাইনাস 2, মাইনাস আছে প্লাস 2 2j, আর কে আছে এইটা 2 1 কে 2 বিয়োগ 1, তার মানে প্লাস। বুঝতে পারছিস সবাই? হ্যাঁ, এবার যদি আমি এটাকে মড নিয়ে নেই তাহলে 2 এর হোল স্কয়ার 4, 2 এর হোল স্কয়ার 4 4 4 8 8 আর 9, 9 এর বর্গমূল 3, তাহলে এটা 3 দুগুণে 6, 2 2 কেটে দেই, কেটে দিলে সি এর মান কত হবে বল? একবারে 3 হবে, এটার মান 3, এই 3 না তো, এটার মান 3, 3 3 কাটা গেল 2, কি সবার ক্লিয়ার? এটার মান বাড়ালো 3, এটার মান 3 3 3 উঠে গেল, এটা হাফ ছিল, কোনটাতে 5 3 3 2 2 4 4 2 2 4 4 4 8 আর 9,
A cross B তাহলে 3 3 i cap minus 4 j cap 4 j cap plus 1 cap মানে A cross B A cross B এর মানটা 3 i cap minus 4 j cap plus 3 cap কি করলাম রে? এই জায়গাটা ঠিক আছে? ঠিকই আছে। 2 এর হোল স্কয়ার 4, 2 এর হোল স্কয়ার 4, 4 4 8 আর একে 9, 9 এর যদি রুট করে দেই 3 হয় না? ও সরি কি ঠিক আছে? ঠিক আছে, দেখ আমারও ভুল হতে পারে, এখানে ম্যাথ নিয়ে গবেষণা বা ডিসকাশন চলছে, ভুল হতেই পারে। ভুলটা নিয়ে আমাদের মাথার অঙ্ক যে বেশি করে তারই বেশি ভুল হবে, যে করে না তার 2টা অঙ্ক নিয়ে সে 2টা অঙ্ক নিয়েই পৃথিবী উদ্ধার। স্যার খালি কমন বলে দিলেই সবাই খুশি, কি তাই তো? এই 3 3 উঠে গেল, হাফ, তাহলে 1 2 1 কে 2 কমপ্লিট। তা বুঝবো? সবাই দেখো এখন এবার আমাকে দিয়েছে এই প্ল্যাটফর্ম, হয়েছে এগেইন একটা প্ল্যাটফর্ম পেলাম, সি মাইনাস এ তারই হোল স্কয়ার, হয়েছে ইকুয়াল 3 তারই হোল স্কয়ার করে দিই, দুদিকে হোল স্কয়ার করি, তাহলে মড সি হোল স্কয়ার মড এ হোল স্কয়ার মাইনাস 2 সি ডট এ 3 3 9, সি এর মান মড সি এর মান কত এসছে? 3 2, তাহলে 2 এর হোল স্কয়ার 4, এর হোল স্কয়ার দেখো 2 2 4 হচ্ছে, তাহলে 2 এর হোল স্কয়ার 4, 2 এর হোল স্কয়ার 4 4 8, 8 আর 9, 9 এর বর্গমূল 3 হবে, কি হ্যাঁ কি না? 3 মাইনাস 2 সি ডট এ ইকুয়াল টু 9। দেখো 7 7 যদি ওদিকে নিয়ে যাই বিয়োগ করা হয় কি? মড সি এর মান কত আছে? হ্যাঁ, মড এর মান 3 হবে তো, 2 এর হোল স্কয়ার 4, 2 এর হোল স্কয়ার 4 4 4 8, 8 আর 9, ও হোল স্কয়ার 3, তাহলে 3 এর হোল স্কয়ার 9, তাই না? 3 এর হোল স্কয়ার 9, আর মড সি এর মান কত বেরিয়েছে? 2 বেরিয়েছে, 2 এর হোল স্কয়ার 4, তাহলে আমি এই জায়গাটায় অঙ্কটা শেষ। দেখো এই যে 3 3 9, 3 3 9 9, দুই দিক থেকে উঠিয়ে দিলাম, প্লাস 4 ওদিকে গেলে মাইনাস 4, মাইনাস মাইনাস উঠে গেল, সি ডট এ ইকুয়াল টু 2 হলো সবার? বুঝবো? আচ্ছা, এবার একটা ম্যাথটা দেখা যাক, আমাদের প্রায় শেষ পর্যায়ে চলেছি। এই চালু আছে তো রে? আচ্ছা, এটা দেখো মড এ প্লাস মড বি, সবগুলোই কনসেপচুয়াল ম্যাথ, ইকুয়াল মড সি, আর কি বলেছে? এ প্লাস বি ইকুয়াল সি, ভেক্টর ভেক্টর ভেক্টর, আর কি বলেছে? অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি হাত চালাবে, বোঝা গেল? কি করতে পারবে কি পারবে না? পারা যাবে না। দেখো আমি যদি এটা ধরি আর যদি এটা ধরি, আমি এটা ধরে করছি, দেখো দুটো ধরেই করা যাবে, এ প্লাস বি, এখানে মড দিলাম, এই নিয়মটা আগেই শেখানো হলো আজকে, তাহলে হোল স্কয়ার করি, হ্যাঁ, তাহলে কি পাবো? মড এ হোল স্কয়ার মড বি হোল স্কয়ার 2 এ ডট বি, তাই হবে কি না? ভেতরেরটা ডট হয়ে যায়, ইকুয়াল মড সি স্কয়ার, হয়েছে। এগেন আরেকটা প্ল্যাটফর্ম, প্রথমটা থেকে দেখি কি আছে, মড এ
প্লাস মড বি ইকুয়াল মড সি, এই গোটাটা হোল স্কোয়ার করা যায়, হ্যাঁ কি না? দেখো এটা ওইরকম মড এ হোল স্কোয়ার প্লাস মড বি হোল স্কোয়ার প্লাস 2 মড এ মড বি মড সি স্কোয়ার। টুকে নাও সবাই, বন্ধ কর। আচ্ছা বন্ধ করে সুপ্রদীপ হয়েছে। তাহলে এইটা আর এটা সমান হবে, হ্যাঁ কি না? তাহলে মড এ স্কোয়ার মড বি স্কোয়ার, এইটা থাকলো 2a ডট বি ইকুয়াল, এটা কি থাকছে? এটা থাকছে মড এ স্কোয়ার মড বি স্কোয়ার প্লাস 2 মড এ ডট মড বি। হলো সবার? মুছবো, নিজেরটা মুছবো রে। দেখো মড এ স্কোয়ার উঠে যায়, মড বি স্কোয়ার উঠে যায়, 2 উঠে যায়। এখানে মড আনবো, মড আনতে গেলে মড এ মড বি কস থিটা, হ্যাঁ কি না? দেখো এ ডট বি এর একটা সূত্র ছিল মড এ মড বি কস থিটা, কি তাই না? তাহলে মুছে দিলাম। এখানে কি আছে দেখো মড এ মড বি, ঠিক কি না? এইটাকে মডে ট্রান্সফার করার জন্য কস থিটা হলো, আর এটা তো মড এ বি হলোই, মড এ মড বি উঠে গেল। তাহলে কস থিটা ইকুয়াল টু 1, কি রূপক হয়েছে? তাহলে কস থিটা ইকুয়াল টু কস কত ডিগ্রি? কস 0 ডিগ্রি মান 1, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। কেমন লাগলো ম্যাথটা? সবগুলোই কনসেপচুয়াল ম্যাথ। এবার একটা ম্যাথ করবো, আমাদের আজকের মতো এখানেই শেষ। বুঝবো? এই চালু আছে রে সুপ্রদীপ? চালু আছে? চালু আছে? এবার একটা ম্যাথ করব, এটাও অ্যাঙ্গেল করব। হ্যাঁ দেখো সবাই, 2a প্লাস 3b ইকুয়াল 3a প্লাস b, অ্যাঙ্গেল বিটুইন ab, অ্যাঙ্গেল বিটুইন ab কত বলেছে? 60 ডিগ্রি। আর কি বলেছে? 1/8 a ইজ এ ইউনিট ভেক্টর। মড বির ভ্যালু চেয়েছে, খুব তাড়াতাড়ি বন্ধ করে, যে পারবে সে 10 মার্কস। কিরে ডিজে নে,
said 1/8 is a unit vector. ওই জায়গাটাই ওর ভাষাটা লুকিয়ে আছে, ওই জায়গাটা ঠিক মতো না ধরলে। দেখো এটা একটা কনসেপচুয়াল ম্যাথ। আমাদের যে ম্যাথগুলো হচ্ছে সেগুলো এখানে পুরোপুরি ডিসকাশন হচ্ছে। এই ডিসকাশনগুলো ভালো করে নিতে থাকো। তোমরা আই ক্যাপ জে ক্যাপ এগুলা লেখা হলো কি না, ভেক্টরে ভেক্টর চিহ্ন দেওয়া হলো কি না, এগুলোর দিকে তোমরা বুঝেই গেছো। এগুলো নিয়ে বেশি মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে কনসেপ্টগুলো ঠিক আছে কিনা, এটাই মাথা ব্যথা। এবার দেখো আমাকে এই জায়গাটায় এসে স্টুডেন্টরা প্রথমে বাড়ি খাবে, এই বাড়ির জায়গাটাই আগে শেষ করি, তাহলে আর কোনো কথা নাই। 1/8 এ এটা বলেছে ইউনিট ভেক্টর মানে 1, তার মানে মড এ ইকুয়াল 8। বোঝা গেল? আর কোনো অসুবিধা নেই। এইটুকু টুকে নেওয়া হোক, বরাবর অঙ্ক করবো ফটাফট। হোল স্কোয়ার ইকুয়াল আর কি আছে বল দেখি, 3a প্লাস বি তারই হোল স্কোয়ার, 4a স্কোয়ার 9b স্কোয়ার, 3 দুগুণে 6 দিয়ে 12, ab 9a স্কোয়ার b স্কোয়ার প্লাস 6ab, 4 স্কোয়ার 9b স্কোয়ার 12 মড এ মড বি কস থিটা ইকুয়াল 9a স্কোয়ার মড বি স্কোয়ার প্লাস 6 মড এ মড বি কস থিটা। আমার দুটো কন্ডিশন আছে। মড এ বেরোলো হচ্ছে 8 আর অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। এই দুটো কন্ডিশন আমরা বসাবো। দেখ এটা কিন্তু এ, 4 8 8 64, 9 মড বি স্কোয়ার 12.8 মড বি কস থিটা 9, এটা কিন্তু এ, 8 8 64 প্লাস মড বি স্কোয়ার 6 8 মড বি। এই যে কস থিটা মানে কস 60 ডিগ্রি হচ্ছে, এই যে কস থিটা এটার সাথে কস থিটা মানে কস 60 ডিগ্রি। দেখো এবার এটা হবে 256, এটা 9 মড বি স্কোয়ার, এটা যদি হাফ করা যায় 6 8 48 মড বি, এটা 576 মড বি স্কোয়ার, এটা হাফ 3 3 8 24, এটা 24 থাকছে, তাহলে 576 মড 24। এবার আমরা করছি 9 থেকে বি বাদ দিলে 8 মড বি স্কোয়ার, 48 থেকে এখানে একটা বি আছে মানে প্লাস 24 মড বি, আর এখানে মাইনাস 320 ইকুয়াল টু 0। তাহলে উপর থেকে আমি মুছে দেই, মুছে দিলে কি দেখা যাবে, দুটো লাইনে আমার ম্যাথ হয়ে যাবে। তাহলে 8 মড বি স্কোয়ার 24 8 দিয়ে যদি ভাগ করি, ভাগটা পরে করি, মাইনাস 320 ইকুয়াল টু 0। দেখো মড বি স্কোয়ার 3 8 24 8 40, তাহলে এটা দেখো মড বি স্কোয়ার 5 8 40 8 বি মাইনাস 5 মড বি মাইনাস 40 ইকুয়াল টু 0। মড বি যদি কমন নেই তাহলে মড বি প্লাস 8 মাইনাস 5 যদি কমন নেই মড বি প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এই লাইনটা মুছে দেই, তাহলে আমার শেষ।
তাহলে এটা দেখা যাচ্ছে মড বি +8, ওইদিকে গেলে -8, আর মড বি -5, ওদিকে গেলে +5, কিন্তু এটা হয় না সবসময় পজিটিভ ভ্যালু, এটা হবে অ্যাকচুয়াল অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের আজকে আলোচনা এতটুকুই। তোমরা দেখতে থাকো ভালো করে আমাদের চ্যানেল, অনেক উপকৃত হবে বন্ধু।